সকাল সকাল আমার শাশুড়ি আম্মাজান বইসা পড়ছে রান্না বান্না করতে। আমি সব গুছাইয়া গেছে তারপর পিছনে পিছনে ঘুরি, এটা আমার কাজ। আমি হচ্ছি আমার শাশুড়ির হেল্পার। তো অনেক বৃষ্টি, লাকড়ি চুলায় রান্না করতেছি, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তো এত বৃষ্টি ছিল, এত পরিমাণ বৃষ্টি ছিল যে মানে বৃষ্টির পানি এখানেও পড়তেছিল, চুলা বারবার লিভে যাচ্ছিল। তো আমার শাশুড়ি বালতি দিচ্ছে, কিন্তু এই চিপার ভিতরে দুই চুলার মাঝখানে বালতিটা আটতেছে না। পরে আমি মাকে বললাম যে মা বালতিটা সরাও, একটা পাতিল দাও। মা পাঙ্গাস মাছের মাথাগুলো সরায় রাখতেছে। পাঙ্গাস মাছের আজকে অনেক দিন পর, প্রায় এই 6 মাস পর আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ রান্না হবে। তো আমার বাচ্চারা পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, আমি আবার পছন্দ করি না। আমার শাশুড়ি মাও পছন্দ করে না, কিন্তু বাচ্চারা কাটা নাই দেখে পাঙ্গাস মাছটা খাইতে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ডও মোটামুটি মাথাটা খাইতে ভালোবাসে পাঙ্গাস মাছের। তো রুই মাছের সাথে পাঙ্গাস মাছ আনছিল, তো আজকে মা বলতেছে তাহলে মাথাটা আর মাছগুলো সুন্দর করে ভুনা করি। এদিকে বৃষ্টির পানিতে সব বারবারই চুলাটা খালি লেভে যাচ্ছে। আমার শাশুড়ি ফুকনি দিয়ে ফোয়ে ফোয়ে বারবারই চুলাটা জ্বালাই দিচ্ছে। তো পাঙ্গাস মাছের তেল কিন্তু অনেক ছিটে। পরে মাকে বললাম মা হালকা একটু ঢেকে দাও, নাহলে কিন্তু পাঙ্গাস মাছের তেল ছিটবে। মা বারবার পালতি দিয়ে পানিটা আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে আটকাইতে পারতেছে না পানি। আসলে আজকে অনেক মোটা মোটা বৃষ্টির ফোঁটা ছিল। তো এত মোটা মোটা বৃষ্টির ফোঁটা আমি কখনো দেখি নাই। তারপরেও মা বারবারই চেষ্টা করতেছিল পানি আটকানোর জন্য। আর পাতিল থেকে সব কিছু বারবার হলুদ মরিচ মাখানো মাছগুলো রাখতেছে, আবার পাতিল দিচ্ছে, আর জালটা বারবার লিভে যাচ্ছে। তো আমরা হচ্ছে ভুসির চুলায় রান্না করি, তো কাঠের ভুসিগুলো অনেক ভালোই জ্বলে মোটামুটি। ওই ভুসিগুলো হচ্ছে দিলে চুলার জালটা ধরতেও সুবিধা হয়। লাকড়ি দিয়ে চুলার জাল ধরানো কিন্তু অনেক কষ্ট, পলি লাগে, নাহলে এটা লাগে, নাহলে সেটা লাগে, তারপরও ধরে না। আর আপনি যদি ভুসি অল্প কিছু মুখের ভিতরে ভুসি দিয়ে একটা পলি বা কাগজ দিয়ে 2টা লাকড়ি দিয়ে দেন, তাহলে তুষের আগুনের মতো সুন্দর জ্বলতে থাকবে। বারবারই জালটা নিভে যাচ্ছে, কারণ অনেক পানি পড়তেছে দুই চুলার মাঝখানে। তো বারবারই আমার শাশুড়ি চুলার জালটা জ্বালাই দিতেছে। তো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অনেক টেস্ট, অনেক মজা। এই জন্য আমি কখনো রান্নাবান্নায় বসি না, আমি সব কিছু গুছায় গুছায় দিই। মাকে বলি তুমি রান্না করো, তোমার হাতে রান্নায় ওর জাদু আছে। আর নিজের রান্না কিন্তু খাইতে ভালো লাগে না, অন্য আরেকজন রান্না করলে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার শাশুড়ি মায়ের বলছি মা তুমি রান্না করো। আমার শাশুড়ি মায়ের রান্না করে, আমার শাশুড়ির হাতে ভর্তাটাও অনেক অনেক বেশি মজা ছিল। তারপরও পানি কোনো আটকাইতে পারতেছে না, আমার শাশুড়ি চেষ্টা করতেছে। পরে আমার শাশুড়ি মাকে বললাম যে মা বারবার এরকম ধোঁয়া দিয়ে রান্না তো মজা লাগবে না, ধোঁয়া কাটা হবে, পাতিলটা দাও। তো মা পরে পাতিলটা এখানে দিল। এখন এখন যদি বৃষ্টি হতে থামে বা বৃষ্টির পানিটা চুলায় যাবে না, এখন জালটা সুন্দর জ্বলবে, আর চুলার রান্নাটাও আলহামদুলিল্লাহ ভালো হবে।